রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী শারজাপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের সাধারণ সভার সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, আমার শারজাপুরের সম্মানিত ভাইয়েরা, আপনারা সবাই তো ভালো আছেন নাকি? মহান আল্লাহ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলার পাক মেহেরবানিতে ঈদুল আযহা উদযাপন শেষে আমাদেরকে প্রচন্ড গরম অপেক্ষা করে বিকেল বেলায় এখানে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করছি যে আল্লাহ হাজার মেহেরবানিতে কল্পনা করা যায় না আজকে শারজাপুরের বাজারে জামাত ইসলামের ব্যানারে আমরা প্রকাশ্যে কথা বলতে পারবো। কি বলেন? যে আল্লাহ আমাদেরকে সুন্দর পরিবেশ করে দিলেন, আমরা আবার সে আল্লাহ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করছি এবং বিশ্বাস লালন করছি যে ফ্যাসিস্ট আওয়ামী হাসিনা সরকার বিগত 15.5 বছরে বাংলাদেশের সবচেয়ে প্রখ্যাত আলিম দিন যারা, তাদেরকে অন্যায়ভাবে মিথ্যা কথা বলে হত্যা করেছে। আমাদের সাবেক আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী এমন একটি মানুষ ছিলেন, সারা বিশ্বের একটা ওয়ার্ল্ড ইসলামিক স্কলার তালিকা করা হয়েছিল। ইসলামী সারা বিশ্বের পৃথিবীর ইসলামিক স্কলারের তালিকা তৈরি করা হয়েছিল, 100 জন তালিকা। এর মধ্যে ওনার সিরিয়াল ছিল 34 নম্বর সিরিয়াল। উনি ওনার গোটা জীবনে বাংলাদেশের কোথাও কোনো প্রতিষ্ঠানে চাকরি করে নাই, কোথাও ব্যবসাও করে নাই। ছাত্র জীবন থেকে শুরু করে শহীদ পর্যন্ত পুরো জীবনটাই ইসলাম আন্দোলনের কাজ করেছে। এই মানুষটাকে বলা হলো উনি নাকি জিনা করেছে, উনি নাকি মানুষকে হত্যা করেছে, মিথ্যা গাহা মিথ্যা কথা ওনাকে শহীদ করে দেওয়া হয়েছে। আমাদের 11 জন ভাইকে, 5 জন ভাইকে জুডিশিয়াল কিলিং করে হত্যা করা হয়েছে, আর 6 জন ভাইকে কারাগারে বিভিন্ন নানাবিধ নির্যাতন হত্যা করা, সর্বশেষ হত্যা করেছে 23 সালের সর্বশেষ পর্যায়ে 14 আগস্ট, 15 আগস্ট পালন করার আগের দিন বাংলাদেশের কোরআনের পাখি, বাংলাদেশের কোরআন দিয়ে কোরআন তাফসীর করা প্রথম ব্যক্তি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, নাম শুনেছেন? এই সুস্থ সবল মানুষটি কারাগারটা নিয়ে আসা হলো, আপনার বডি চেক আপ করা হবে। আমরা আপনার দেশবাসী সারা বিশ্ব দেখেছি, যখন পিজি হসপিটালের সামনে ওনাকে দাঁড় করানো হলো, উনি বলেন আমি তো সুস্থ, আমার হসপিটালে কেন আনলেন? মুসকে একটু হাসি দিলেন, দেশবাসীকে সালাম জানালেন। পরের দিন সকালে কি এমন হলো যার কারণে ইনজেকশনে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে? আমরা বিশ্বাস করছি আপনারা আরো জানবেন, যেদিন নাকি ওনাকে শহীদ করা হয়েছে বলে প্রচার করা হলো, তার কিছুক্ষণ আগে গোটা দেশ ভূমিকম্প হয়েছিল। কি বলে? যখন ফেসবুকে ভূমিকম্পের নিউজ আসলো, কিছুক্ষণ পরেই খবর আসলো আল্লামা সাইদি পৃথিবী তার বেঁচে নেই। আমরা বিশ্বাস করে বলছি শেখ হাসিনার পতন হয়েছে একমাত্র আলেমদেরকে হত্যা করার কারণে। এই হত্যার কারণে এদেশের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা জানি বাংলাদেশের 4 সেনা অফিসার সাধারণ সেনা অফিসারকে হত্যা করেছে। অসংখ্য মানুষের হত্যা, সম্পদ লুটতরাজ, বাকস্বাধীনতা বন্ধ, এমন কোন নির্যাতন নাই, পাড়া মহল্লা করা হয় নাই। মতের বিপরীত হলে জেলখানা আটকে মারা হয়েছে, সাংবাদিক বহুদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, অনেক পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। এত নির্যাতন করার পরে গোটা দেশ এমনি ফুসে উঠেছিল। কি বলেন? আর ছাত্রদের আন্দোলন যুগ হলো নতুন মাত্রা। এই আন্দোলনের পরে শেখ হাসিনা পতন হয়নি, দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা বলছি আল্লাহ ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছাড় দেয়, কিন্তু আমরা বলছিলাম গোটা জেলখানা হাজার লোক ছিল, জেলখানা গোটা দেশটা ছিল একটা জেলখানা।
ছিল। আপনার জানা নাকি আওয়ামী লীগ যারা করতেন না, এমন যে কোনো মানুষ বাসায় দৌড়ানোর নিরাপদ ছিল না। আমাদের একজন বাইকে পুলিশ ধরে নিয়ে গেল, জেলখানায় 6 মাস জেল খাটলো। এরপর ওনার পিতা পাশে দাঁড়িয়ে বললেন, মাননীয় বিচারক আমার ছেলেটাকে ছেড়ে দেন। বিচারক বললেন, আমার সামনে আমি ছিলাম। বিচারক বললেন, মাননীয় হুজুর আপনারা ছেড়ে জেলখানা নিরাপদ, বাসায় আসলে ঘুমাইতে পারবেন, আরেক কোনো ধরা হবে, ক্রস পয়েন্ট দেওয়া হবে। কেমন বিচারক উনি বলছেন জেলখানায় আপনার জন্য কি নিরাপদ? গোটা দেশটাকে কারাগার পরিণত করা হয়েছে। সম্মানিত ভাইরা, এদেশের মানুষ অনেক জুলুম নির্যাতন সহ্য করেছে। অনেক জুলুমের পরেই আল্লাহ তাআলা সুন্দর একটা আবহাওয়া দিয়েছেন, সুন্দর একটা পরিবেশ দিয়েছেন। এখনই সময়, এখনই সময়। সব সময় সময় কিন্তু আসে না, সব সময় সময় আসে না। এখন আল্লাহ তাআলা একটা বিরাট সুযোগ দিয়েছেন। এই সময় আমাদেরকে যে অসত্যের বিরুদ্ধে জুলাইয়ের 24 আন্দোলন হয়েছিল, যে অন্যায়ের বিরুদ্ধে জুলাইয়ের আন্দোলন হয়েছিল, এখন জুলাইয়ের আন্দোলন সফল হওয়ার পরে আরেকটি সত্য প্রতিষ্ঠা আন্দোলন আমাদের করা লাগবে। জুলাইয়ের আন্দোলন রক্ত দিয়েছে আমাদের অসংখ্য ভাইরা। আজকে সমাবেশ থেকে জুলাইয়ের আন্দোলনের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। সাথে সাথে বলছি, আমরা আমাদের তরুণরা, আমাদের যুবকরা সময় দিয়ে দেশটা স্বাধীন করেছেন, কিন্তু এখনো দেশের মানুষ প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারেন। এখনো আপনার জমির খাজনা দিতে গেলে ভূমি অফিসে